আজকে আমাদের সিএসএস এর 41 নম্বর ক্লাস। আমরা এর আগে 2টা ক্লাস করেছিলাম, কিন্তু ক্লাসগুলো আপলোড করা হয়নি। আজকে ক্লাস করার পরে 3টা ক্লাস একসাথে আপলোড করে দেব। তো আমাদের নিয়মিত ক্লাস করতে পারিনি এর আগে বিভিন্ন সমস্যার কারণে। তো চেষ্টা করব যে এখন থেকে নিয়মিত ক্লাসগুলো নিতে পারি, দ্রুত যেন শেষ করতে পারি। কারণ বেশি লেন্দি হয়ে গেলে দেখাচ্ছে শেখার আগ্রহটা কমে যায়। তো চলো, আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের যা শেখাবো সেটা হচ্ছে যে সিএসএস শ্যাডো ইফেক্ট সম্পর্কে শেখাবো, যে কীভাবে সিএসএস শ্যাডো প্রপার্টিসগুলো ব্যবহার করে টেক্সট শ্যাডো এবং বক্স শ্যাডো তৈরি করতে পারি এবং এইচ2 এলিমেন্টসে। তো প্রথমে আমরা শিখব সিএসএস শ্যাডো ইফেক্ট অন টেক্সট। টেক্সটে কীভাবে আমরা সেই শ্যাডো তৈরি করতে পারি। অর্থাৎ সিএসএস শ্যাডো ইফেক্ট দু ধরনের হয়ে থাকে, দুইটা প্রপার্টি। একটা হচ্ছে, আচ্ছা একটু বড় করে নিই, এটা 60% করে নিই। আচ্ছা, দু ধরনের প্রপার্টি হয়ে থাকে এখানে। একটা হচ্ছে টেক্সট শ্যাডো প্রপার্টি, হচ্ছে বক্স শ্যাডো প্রপার্টি। প্রথমে আমরা জানবো সিএসএস টেক্সট শ্যাডো প্রপার্টি সম্পর্কে। সিএসএস টেক্সট শ্যাডো প্রপার্টি অ্যাপ্লাইজ শ্যাডো টু টেক্সট। আমাদের কোনো টেক্সটে লেখায় আমরা যদি শ্যাডো ব্যবহার করতে চাই, তখন আমরা কী করতে হবে? এই টেক্সট শ্যাডো প্রপার্টি ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা দুইটা এখানে ভ্যালু ব্যবহার করি, 2 ফিক্স ব্যবহার করা উদাহরণ হিসেবে ব্যবহার করা আছে। দুটোর ক্ষেত্রে একটা কাজ করবে হরিজন্টাল, আনুগিকভাবে শ্যাডো তৈরি করবে। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, উলম্ব খাড়াভাবে শ্যাডো তৈরি করবে। চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে শ্যাডো কীভাবে মানে দেখাচ্ছে। আবার আমাদের প্র্যাকটিক্যালি চলে যাই। আমাদের প্র্যাকটিস ফোল্ডারে ঢুকলাম। এগুলো কেটে দিই। আচ্ছা, আমাদের কোনো সিএসএস থাকলে সেগুলো কেটে দিই। এটা একটা সাথে গ্রেডিয়েন্ট করিয়েছিলাম, আসলে তোমরা গ্রেডিয়েন্ট বুঝতে পেরেছো। গ্রেডিয়েন্ট চাইতে টেক্সট শ্যাডোটা বেশি গুরুত্বপূর্ণ, গ্রেডিয়েন্ট বেশি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা এখানে একটা যদি একটা এসটিএমএল মার্কআপ করি, এসটিএমএল মার্কআপে আমি হেডিং ট্যাগ লিখলাম যে টেক্সট শ্যাডো ইফেক্টস ইউজেস লিখলাম। কারণ আমরা এই টেক্সটে কী করবো? শ্যাডো ব্যবহার করবো। সিম্পলি দেখলাম টেক্সটটা কেমন দেখতে পাবো, যদি রান করি তাহলে দেখতে পাবে যে সিম্পলি এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে টেক্সট শ্যাডো ইফেক্ট সিম্পলি একটা লেখা দেখাচ্ছে। কারণ শ্যাডো ব্যবহার করলে কেমন দেখা যাবে এটা। আচ্ছা, আমি সিএসএসটা এখানে লিখতে পারি চাইলে। ওরা H1 নিয়ে কার্লি ব্র্যাকেট নিলাম, শ্যাডো ইফেক্ট লিখব। তাহলে কি আমরা কি এখানে প্রপার্টির নামটা হচ্ছে টেক্সট শ্যাডো, মনে রাখো কিন্তু প্রপার্টির নাম হচ্ছে কি, এই যে টেক্সট শ্যাডো প্রপার্টির নাম। আমাদের টেক্সট লিখে একটা হাইফেন দিয়ে লিখতে হবে শ্যাডো, SHADOW শ্যাডো। আচ্ছা, দেওয়ার পরে আর আমরা ভ্যালু লিখে দেবে প্রপার্টি। লিখলাম 2px লেখা আছে, মনে করো তুমি যেটা দিতে পারো। তা আমরা এক্সাম্পলের সাথে মিল রেখে দিচ্ছি, প্র্যাকটিস তো সুবিধা হয়, তুমি অন্যান্য ব্যবহার করবার সমস্যা নেই। আমি এখানে সেভ করলাম, এরপর আমরা রিলোড করি। দেখতে পাচ্ছি শ্যাডো চলে আসছে। যে একটু বড় করে তাহলে ভালো দেখতে পাবা। দেখো টেক্সট শ্যাডো ইফেক্ট চলে আসছে এটা। অর্থাৎ একটা লেখা নিচে দেখো আরেকটা লেখা চলে আসছে। তো আমরা এটা অ্যাকচুয়ালি একই রকম দেখাচ্ছে, একটু আফসা হলে বেশি ভালো হয়। এর সামনে দিকে আমরা শিখি কীভাবে লেখাটাকে আফসা করবো। এটা আমরা কালার ব্যবহার করে করতে পারি। এই যে লেখার নিচে যে আছে, এখানে কোনো কালার ব্যবহার করি নাই। দেখো আমরা সরাসরি কী করেছি, আমরা এখানে গিয়ে
টু ফিক্স লেখা আছে, এই জন্য আমরা এরকম দেখাচ্ছি, মানে হচ্ছে ডুপ্লিকেট হয়েছে জাস্ট উপরের লেখাটা, এবং ছায়ার মধ্যে দেখাচ্ছি লেখাটা ভেসে আছে। তো চলো আমরা আরো ছায়ার মধ্যে দেখাচ্ছি ইফেক্টটা সুন্দর করে আর কি, যেন দেখতে আরো বেশি ভালো লাগে। একটা কালার ব্যবহার করলাম, তাহলে কালার ব্যবহার করে জাস্ট এই প্রপার্টির এখানে আর একটা প্রপার্টি দিয়ে মানে ভ্যালুর এখানে একটা ভ্যালু দিতে হবে, সেই কালারের নাম দিতে হবে। ধর আমি রেড দিয়ে দিলাম বা গ্রিন, ব্লুকে দিলেই হবে। তারপর আমি যে রিলোড করতে দেখতে পাবো যে পৃথক হয়ে গেছে। পৃথকটা কীভাবে হয়েছে, এতক্ষণ আমরা দেখেছিলাম যে লেখাটা কালো এবং নিচে যে ডুপ্লিকেট যে ছায়াটা আসছে সেটাও ছিল কালো, বাট আমি যখন রেড দিয়ে দিলাম তখন কী হয়েছে, দুটো লেয়ারই পৃথক হয়ে গেছে। উপরের লেয়ারটা হচ্ছে যে লেখা মেইন লেখা যেটা সেটা কালো বর্ণ দেখাচ্ছে, এবং নিচের যেটা ছায়া হিসেবে আছে নিচে সেটা দেখাচ্ছে লাল বর্ণ। কেন লাল বর্ণ দেখাচ্ছে, কারণ আমরা এখানে রেড ব্যবহার করেছি। আচ্ছা আমরা আরেকটু সামনের দিকে যাই। দেন অ্যাড এ ব্লার ইফেক্ট টু দ্য শ্যাডো। এই BLUR এর উচ্চারণ হচ্ছে ব্লার। ব্লার মানে হচ্ছে আফসা, ব্লার মানে হচ্ছে আফসা, অর্থাৎ কোনো ছবি আফসা করতে চাই, কোনো লেখা যদি আমরা আফসা করতে চাই, অর্থাৎ শ্যাডোটা আফসা করবো। এখানে দেখো শ্যাডোটা কি আছে, একবারে কি আছে, মানে ওই লেখার মতোই হাইলাইট হয়ে গেছে। তো শ্যাডো সবসময় আফসা থাকলে ভালো লাগে। মনে করো তুমি কোনো গান শুনতেছো, আর যদি গানের চেয়ে বাজনা বেশি হয় তাহলে কি হবে, গানটা তুমি শুনতে পারবো না ঠিক মতো। সুতরাং বাজনা হতে হবে দেখাচ্ছে যে একটু মানে কম কম সাউন্ডের হতে হবে গানের চাইতে, যেন গানটা স্পষ্ট বোঝা যায়। বাজনাটা একটা সুন্দর কি তৈরি করে, একটা পরিবেশ তৈরি করে, গানটা একটা সুন্দর পরিবেশ তৈরি ওইরকম। দেখা যায় টেক্সটের চাইতে যদি টেক্সটের সমান যদি হয়ে যায় এটা ছায়াটা, তাহলে কি হচ্ছে, টেক্সটটা স্পষ্ট হয়তো বুঝতে পারছো না। এই জন্য টেক্সটটা হাইলাইট বেশি হতে হবে, আর ছায়া সবসময় কি হবে, যেটা শ্যাডো সেটা একটু আফসা হতে হবে। আফসা হলে কি হবে, তখন লেখাটা স্পষ্ট বুঝতে দেখতেও সুন্দর লাগবে আর কি। চলো আমরা আফসা কীভাবে করতে পারি, একে ইংরেজিতে ব্লার বলা হয়। ব্লার, BLUR, ব্লার, ব্লারের মাধ্যমে করতে পারে। অর্থাৎ ব্লার করার জন্য কী করতে হবে, ওকে আমরা টেক্সট শ্যাডোটা দুইটা প্রপার্টি দুইটা ভ্যালু ব্যবহার করেছিলাম প্রপার্টিতে। আমরা জানি একটা প্রপার্টি কী করছে, প্রথম যে প্রপার্টিটা এটা কাজ করছে হরিজন্টালি, তা হরিজন্টাল আনুভূমিক শ্যাডোটা বাড়াচ্ছে। তোমাদের আমি দেখাবো, টেনে দেখাবো যে কীভাবে আনুভূমিক বাড়াচ্ছে। আর পরেরটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি, উলম্বভাবে। একটা হচ্ছে যে একটা হচ্ছে তোমার আনুভূমিকভাবে ভূমির সমান্তরালে শ্যাডোটা হচ্ছে ইয়ে বাড়াচ্ছে, পরিধি বাড়াচ্ছে। একটা হচ্ছে ভার্টিক্যালি মানে উপরে নিচে সেটা বাড়িয়ে দিচ্ছে। আর 3 নাম্বারটা কি করবে, এর আগে অ্যাড করেছিলাম নাম্বার 3 নাম্বারটা। এই 3 নাম্বারটা হচ্ছে তো ব্লার করবে। যত বেশি তুমি এখানে পিক্সেল অ্যাড করবে তত বেশি ব্লার হবে, এটা আফসা হবে। আর 4 নম্বর যে কালারটা সেটা হচ্ছে কালার দিয়ে বিভিন্ন ধরনের। সো আমরা তাহলে এখানে গিয়ে জাস্ট কী করবো, আমরা একটা এক্সট্রা আরেকটা ভ্যালু অ্যাড করে দেবো। মনে করো 5 পিক্সেল কি দিলাম, আমরা হচ্ছে 5 পিক্সেল একটা হচ্ছে ভ্যালু দিয়ে দিলাম। এখন দেখো কি হয়, সেভ করলাম, রিলোড করি, দেখো যে আফসা হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। এখন আগে যেমন ছিল কিন্তু ওর চাইতে অন্যরকম লাগছে দেখতে এটা। তো আমরা এটা কি করতে পারি, দেখো তোমাদের সিম্পলি আমি এটা 5 পিক্সেলটা কমিয়ে দিলাম, মানে 5 পিক্সেলটা বাদ দিয়ে দিলাম, আগের অবস্থায় যাই। এখানে আগের অবস্থায় গিয়ে এখন তুমি দেখাই যে এই ভ্যালুগুলো কীভাবে কাজ করছে। তোমরা হয়তো বুঝতে পারো নাই, স্যার এখানে বলতেছে প্রথম ভ্যালুটা হরিজন্টাল আনুভূমিক ভূমির সমান্তরালে, দ্বিতীয় মানে ভ্যালুটা হচ্ছে ভার্টিক্যাল। কীভাবে ওটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল হয়তো বুঝতে পারো নাই। চলো আমরা দেখে আসি যে কীভাবে। আমি এখানে রাইট ক্লিক করলাম মাউস দিয়ে, ইনস্পেক্ট এলিমেন্ট করে এখানে ধরলাম, তো এখন দেখতে পাচ্ছ এই যে লেখা আছে এখানে টেক্সট শ্যাডো। আমি এখানে গিয়ে প্রথম ভ্যালুতে ক্লিক করলাম। প্রথম ভ্যালুতে ক্লিক করার পরে আমি এটা ওজন মানে ইয়ে করছি, দেখো এটা বাড়াচ্ছি, 3 পিক্সেল করলাম, এই দেখো 3 পিক্সেল করলে দেখো ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, শ্যাডো কোন দিকে যাচ্ছে, দেখো ডান দিকে যাচ্ছে, দেখো আস্তে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? 30 পিক্সেল দিয়ে যাচ্ছে এটা, অর্থাৎ কি ডান থেকে বামে আনুভূমিকভাবে বাড়তেছে এটা। তুমি এটা কি করতে পারবা, ইফেক্টটা হচ্ছে তুমি এইভাবে কম বাড়া করতে পারবা। 2 পিক্সেল 3 পিক্সেল আরও বেশি ইয়ে করতে চাইবে, কম বাড়া করতে পারবা। হ্যাঁ, এই হলো বিষয়।
তাহলে 2 পিক্সেল রাখি, আমরা পরেরটা বাড়াই দেখি, তাহলে কি বুঝতে পারবা। আমরা প্রথমটা বাড়িয়ে দেখলাম ডান থেকে বাম দিকে সরে যাচ্ছে, মানে কি ভূমির সমান্তরালে সরে যাচ্ছে এটা। এবার দ্বিতীয় ভ্যালুটা আমি যদি মানে বাড়িয়ে দিলে কি হবে দেখো, উপর থেকে নিচ দিকে বাড়ছে, মানে কি ভার্টিক্যাল। অনেক সময় কিন্তু শাডো এরকমও হয়ে থাকে, তুমি দেখো, হ্যাঁ, মানে ওটা সাইড নিচে বেশি দেখাচ্ছে, তুমি কতখানি উপর বা নিচে নামাবা এটার মাধ্যমে নির্দিষ্ট হচ্ছে আর কি। যদি মাইনাস দিই তাহলে কি উপর দিকে দেবে, দেখো এই যে -1 -2 -3, ঠিক আছে, এটা -3 -5, এই যে উপর দিকে যাচ্ছে, উপর দিকে সাথে শাডো নিচ দিকে হয়, তাই না? তারপরে এখানে নিচ দিকে বাড়াতে পারি, এই জন্য কি ভার্টিক্যাল বলা হচ্ছে। নিচে বুঝতে পারলাম যে ভার্টিক্যালটা কি, উল্লম্ব কি। 3 নম্বরটা যখন আমি ব্যবহার করবো এখানে 5 পিক্সেল ব্যবহার করবো এখানে, যেটা আমরা সেটা হচ্ছে কি করে ব্লার করে দিবে। 5 পিক্স দিলাম, এখন দেখো তুই যত কমাবে ব্লারটা তো কমবে, এটা দেখো কমে আস্তে আস্তে কি হচ্ছে, ব্লার কমে স্বাভাবিক লেখা স্বাভাবিক হয়ে যাচ্ছে, দেখো 0 পিক্সেল। আস্তে আস্তে বাড়াতে আস্তে আস্তে ব্লার হবে, মানে কি আরো আফসা হবে। আরো বাড়ালাম, 7 পিক্সেল দিলাম, 8 পিক্সেল, 9 পিক্সেল, 10 পিক্সেল, দেখো ব্লার হতে হতে একবার হারিয়ে যাচ্ছে লেখাটাই, দেখো কত ব্লার হয়ে গেছে একবারে। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা হচ্ছে যে এই ভ্যালুগুলো ব্যবহার করতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আমরা প্রথম প্রপার্টি কেন ব্যবহার করেছি, দ্বিতীয় প্রপার্টি কেন, তৃতীয় প্রপার্টি কেন ব্যবহার করেছি, এখানে কালার কেন ব্যবহার করেছি। চলো আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলের শ্যাডো ইফেক্টটা দেখে আসি। এখন দেখো, দ্য ফলোইং এক্সাম্পল শোস এ হোয়াইট টেক্সট উইথ ব্ল্যাক শ্যাডো। হ্যাঁ, এখন দেখো আমি যদি এখানে এরকম করতে চাই যে এই যে টেক্সটটা আছে, এটা লেখার কালার একরকম করব আর শ্যাডোর কালার একরকম করব, এটা কিভাবে করতে পারি। আমার যেটা করতে হবে, মনে করো আমি এখানে যে কাজটা করতে পারি যে এখানে কালার যেটা দেওয়া আছে, আমি এখানে ধর কালো কালার দিয়ে দিলাম। তোমরা জানো যে হ্যাঁ সেরকম 0 0 দিলে কি হবে, কালো কালার হবে। তো তোমরা জানো যে হেক্সা কোড, এটা মানে 6টা এখানে ইয়ে থাকে, ডিজিট থাকে আর কি, 6 ডিজিটের মাধ্যমে কোড লিখতে হয়। তো সবগুলো যখন 0 0 তখন সে কালো কালো বর্ণ হয়। তো যেগুলো শুধু একই রকম শিখতে 3টে ব্যবহার করলেও হয়। যদি একই রকম কোড থাকে সবগুলো, তাহলে 3টে ব্যবহার করলেও এখানে কাজ করে। আচ্ছা, 4 বা 5 পিক্সেল একটা হলে হবে, এটা গেল। আর যদি এখানে কালারটা দিয়ে দিই, মনে করো লেখার কালারটা কেমন আছে দেখো, এই যে লেখার কালারটা হচ্ছে কালো আছে। আমরা এখানে দেখো টেক্সচারটা কালো দিলাম, দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখতে। লেখার কালারটা কালো দিয়েছি, হ্যাঁ, মানে আর সরি আমরা হচ্ছে শ্যাডো যেটা ছায়ার কালারটা কালো দিয়েছি, ছায়ার কালারটা কালো দিয়েছি। লেখার কালার যেটা, লেখার কালারটা হচ্ছে যে আগে থেকে কালো আছে, ডিফল্টে কালো থাকে। আর যদি আমি কি করি লেখার কালারটা সাদা করি, তাহলে কেমন লাগে দেখো। তাহলে আমি এখানে লিখতে পারি, আমাদের টেক্সটে কালার দেওয়ার ইয়ে কি, মানে প্রপার্টি হচ্ছে কালার। কালার আমি লিখলাম কি এখানে, লিখলাম হোয়াইট। বা তোমরা এখানে এফ লিখতে পারো চাইলে, একই ব্যাপার, এফ লিখে দিলাম, ঠিক আছে। 6টা এফ, এখানে 3টে লিখলেও হবে, কারণ যেহেতু একই রকম 3টে লিখলেও কাজ করবে। আচ্ছা, এবার আমি রিলোড করে দিতে বাবা, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, টেক্সটের কালার কি হয়ে গেছে, টেক্সটের কালার সাদা হয়ে গেছে, কিন্তু যে ইয়ের কালার যেটা, অর্থাৎ ছায়া যেটা, শ্যাডোর কালারটা হচ্ছে কালো আছে, মানে কালো গেছে। এইভাবে আমরা টেক্সট কালার এবং শ্যাডোর কালার আলাদা করতে পারি। আচ্ছা, তারপরে আমরা যাই টেক্সট শ্যাডো ইফেক্ট। আচ্ছা, the following example shows a red neon, হ্যাঁ, গ্লো শ্যাডো। এই গ্লো মানে হচ্ছে আভা। হ্যাঁ, তোমরা যে দেখবা যে টেলিভিশনে দেখায় অ্যাডে ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে। তো ফেয়ার অ্যান্ড লাভলি দেখাচ্ছে এখন গ্লো অ্যান্ড লাভলি, নাকি দেখবে অ্যাড দেখাচ্ছে যে ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এই গ্লো মানে আভা, ঠিক আছে। আফসা আলোকে সাধারণত আভা বলা হয়ে থাকে। হ্যাঁ, আমরা যখন আফসা আলোক দেখি
যে আলো কিন্তু আফসা, এটা হচ্ছে কি গ্লো বলা হয়ে থাকে। তো নিয়ন গ্লো যেটা, হ্যাঁ, রেড নিয়ন গ্লো, রেড নিয়ন কালার যেমন হয়ে থাকে ওইরকম গ্লো একটা ইফেক্ট যদি দিতে চাই তাহলে আমার এরকম লাগবে আর কি। অর্থাৎ আমরা এখানে টেক্সচারে 0 দিলাম, 0 দিলাম, 3 পিক্সেল দিলাম। মানে দেখো আমাদের এখানে কয়টা প্রপার্টি আছে, এখানে 3টে প্রপার্টি আছে। আমরা জানি প্রথমটা কি শো করছে, প্রথমটা হচ্ছে হরিজন্টাল, দুইটা হরিজন্টাল। প্রথমটা কি 0 দিলাম আমরা, জানো যে শুধুমাত্র 0 ব্যবহার করলে এখানে পিক্সেল দিতে হয় না, পিক্সেল ব্যবহার না করলে একই কাজ করবে, পিক্সেল দিতেও পারো, দিলেও একই কাজ করবে। আচ্ছা পরেরটাতে আমি দিলাম মনে করো 3 পিক্সেল বা 4-5 পিক্সেল দিলাম। আর পরেরটা কালার, একটা কালার ব্যবহার করলাম আমরা এখানে রেড বন্ডের মতো, ঠিক আছে। তুমি কালারটা এখানে কপি করতে পারো, রেড বর্ণ নিতে পারো, একই ব্যাপার। আমি এটা দিয়ে দিই এখান থেকে রেড বর্ণের মতো, ঠিক আছে। এফ এফ এটা একটা রেড বর্ণের কালার নিয়ে আসি। তুমি চাইলে এখান থেকে পিক্সের মাধ্যমে নিতে পারো, এইভাবে এইভাবে পিক্সের মাধ্যমে হয়তো আলাদা হবে কিন্তু সমস্যা নেই, এখান থেকে বুঝতে পারবা। কন্ট্রোল অল্টার সি চেপে মাউস পয়েন্টার ধরে পিক্সের মাধ্যমে নিতে পারো, একই ব্যাপার। আচ্ছা আমি সেভ করলাম। আর এখানে দেখো আমরা এখানে কালোটা কেটে দিই, মানে সাদা লেখাটা কেটে দিলাম। আচ্ছা এবার আমরা হচ্ছে রিলোড করি। দেখো নিচে একটা একটা কি গ্রো ইফেক্ট, মানে গ্রোয়িং হচ্ছে আস্তে আস্তে, লেখাটা হচ্ছে একটা আস্তে আস্তে আলো মারছে আর কিরকম লেখা দেখাচ্ছে এবং নিয়নের মতো। অর্থাৎ এটা হচ্ছে যে তোমার রেড নিয়ন এর মতো এটা গ্লো করছে, মানে আভা দেখা যাচ্ছে লেখা। আমি যদি মাল্টিপল শ্যাডো ব্যবহার করতে তাহলে কি করবো, মানে আমরা একাধিক ছায়া ব্যবহার করবো। এখানে লেখা একাধিক ছায়া ব্যবহার করতেছি একসাথে, তাহলে কি করবো সেক্ষেত্রে চলো দেখি আমরা। To add more than one shadow to text, you can add a comma separated list of shadow. মানে আমি যদি একাধিক এখানে ব্যবহার করতে চাই, যে একাধিক আমি ছায়া ব্যবহার করবো এখানে, হ্যাঁ, তাহলে তোমার একাধিক ছায়ার যে ভ্যালুর মানটা, তোর ভ্যালুর মানটা কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে, তাই বলছে। আমরা এখানে কয়টা ভ্যালু দিচ্ছি, মানে একটা, এখানে মধ্যে একটা ভ্যালু দিতে হবে। টেক্সটের ভ্যালু কয়টা দিয়েছি, একটা ভ্যালু আমরা দিয়েছি, হ্যাঁ। একটা ভ্যালু কয়টা অংশ, এখানে কয়েকটা অংশ আমরা ব্যবহার করেছি। যদি একাধিক ভ্যালু দিতে চাই এরকম ভাবে সবগুলো কি করতে হবে, এখানে এখানে যখন লাস্টে সেমিকোলন ব্যবহার বুঝিয়েছে শেষ, এটা মানে এটা শেষ হয়ে গেছে। বাট আমার সেমিকোলন ব্যবহার আগে করতে হবে, এখানে কমা ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করে সেপারেট করতে হবে আধিক শাড়োকে। আমি এই একটা শাড়ো তৈরি করেছি, দেখো একটা কালার ব্যবহার করেছি, আর এই 3টা ভ্যালুর মাধ্যমে কি করছি, এখানে একটা শাড়ো তৈরি করছি। এবং একাধিক শাড়ো মনে করি কি করলাম, এখানে কমা দিয়ে অ্যাড করতে পারি, যে এখানে আরো মান থাকবে, এইভাবে আরো মনে করো মান থাকবে, হ্যাঁ, এবং আরো মান থাকলো, এখানে কালার থাকলো, হ্যাঁ, কালার থাকলো, কালারটা আমরা এই যে কমা দিয়ে করতে পারি এটা, হ্যাঁ, এই যে কমা দিয়ে করেছি এটা, একাধিক কালার অ্যাড করতে পারি। তো চলো আমরা দেখি, আমরা যে টিউটোরিয়াল থেকে তুমি প্র্যাকটিস করতে সুবিধা হবে। এখান থেকে একাধিক কালার, একটা 3টে একটা কালার ব্যবহার করছি, আরেকটা কালার দেখুন ব্যবহার করি, একে দিয়ে দিলাম, ধর একই কালার কিন্তু এখানে 3 পিক্সেল দিয়েছি, এখানে 5 পিক্সেল দিয়েছি, হ্যাঁ, গোটা 5 পিক্সেল দিয়েছি। এবার আমি সেভ করলাম, রিলোড করলাম। এখন দেখো কেমন দেখাচ্ছে, যে একাধিক দুইয়ের একাধিক শাড়া ব্যবহার করেছি আমরা এখানে, হ্যাঁ, এটা 5 পিক্সেল, এটা হচ্ছে যে 3 পিক্সেল দিয়েছি। সুতরাং দেখো আগের চেয়ে কেমন দেখাচ্ছে এটা, হ্যাঁ, আর চেয়ে একটু অন্যরকম দেখাচ্ছে লেখাটা। যদি আমি আরো বেশি ব্যবহার করতে চাই, যে আমি একাধিক আরো ব্যবহার করবো, ধরো এইটা আমি কপি করলাম, একটা দেখো 1 পিক্সেল 2 পিক্সেল ব্ল্যাক, একটা ব্ল্যাক ব্যবহার করলাম, আর একটা হচ্ছে 25 পিক্সেল হচ্ছে এখানে গ্রোয়িং ইফেক্ট দিয়েছে, আর 0 দিয়েছি। একটা ব্লু, একটা ব্ল্যাক ব্যবহার করলাম কালার, একটা ব্লু ব্যবহার করলাম, একটা ডার্ক ব্লু ব্যবহার করলাম, মানে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করছি, ঠিক আছে। তো প্রথমটার ক্ষেত্রে 1 পিক্সেল, এটা হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ, শ্যাডো ভ্যালু, আর কালারটা ব্ল্যাক। আর প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে শ্যাডোর ক্ষেত্রে 0 0, অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যাল 0, 25 পিক্সেল হচ্ছে ইয়ে ইফেক্ট, ঠিক আছে। ব্লার ইফেক্ট, ব্লার ইফেক্টটা কোনটা, 25 পিক্সেল এখানে, আর এখানে কোনো ব্লার ইফেক্ট আমরা ইউজ করি নাই।
ব্লু দিয়েছি, আর এখানে কি 0 0 ভার্টিক্যাল হরিজন্টাল ভার্টিক্যাল 0 0, আর 5 পিক্সেল হচ্ছে কি এখানে ব্লার করে দিয়েছি আর কালার দিয়েছি ডার্ক ব্লু। তাহলে চলো আমি এটা সেভ করে রিলোড করি, তাহলে কেমন দেখায় লেখাটা দেখো। হ্যাঁ, আমরা এখানে একাধিক ব্যবহার করেছি, একাধিক ব্যবহার করে লেখার ডিজাইনটি সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছি, এবং এখানে মানে শ্যাডো ইফেক্টটা আলাদা হয়ে গেছে। আমরা এগুলো কম্পার করে দেখতে পারি চাইলে। আচ্ছা, ইউ ক্যান অলসো ইউজ দ্য টেক্সট শ্যাডো প্রপার্টি টু ক্রিয়েট এ প্লেন বর্ডার অ্যারাউন্ড সাম টেক্সট উইদাউট শ্যাডো। আমরা প্লেন বর্ডার ব্যবহার করতে পারি এভাবে। হ্যাঁ, ধরো কালার ইয়েলো রেডে কপি করছে, হ্যাঁ দ্রুত করো, লিখতে সময় লাগবে, আমি কপি করছি তোদের বুঝিয়ে দিচ্ছি। কালারটা ইয়েলো করে দিই, কালার ইয়েলো। চলো আমরা দেখে আসি। এই যে মানে আমরা বর্ডার হিসেবে এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, বর্ডারের মতো করে, চারদিকে বর্ডারের মতো হ্যাঁ, ঠিক আছে। লেখার কালারটা হচ্ছে আছে, আমরা শ্যাডো মনে হচ্ছে না, কিন্তু এখানে বর্ডার হিসেবে দেখাচ্ছে এটা আর কি, মানে শ্যাডোটা বর্ডার হিসেবে দেখাচ্ছে। এই জন্য কীভাবে করছে এখানে দেখো, সিম্পলি প্রথমটা -1 তো 0 ব্ল্যাক, অর্থাৎ আমরা দুইটা ব্যবহার করেছি, দ্বিতীয়টা কোনো টাইম নেই, কারণ টানলে কী হবে এটা আর বর্ডার হিসেবে দেখা যাবে না। হ্যাঁ, যে লেখাটা ওইখানেই থাকে আর কি। -1 পিক্সেল দিয়েছে, হালকা একটু উপর দিকে নিয়েছে আর কি লেখাটা, এই যে হালকা একটু এই যে উপর দিকে দেখতে পাচ্ছ, উপর দিকে উঠে গেছে। এই যে টি এর মাথার উপর তাকা তাহলে বুঝতে পারবা, বা এইচ এর মাথার উপর বা ইউ এর মাথার উপর দিকে একটু উপর দিকে উঠে গেছে দেখো। তারপর 0 1 পিক্সেল ব্ল্যাক, মানে আরেকটা কি করেছি, দ্বিতীয়টার ক্ষেত্রে 1 পিক্সেল নিচে এসেছি, 1 পিক্সেল নিচেটা কিন্তু নিচে দেখাচ্ছে এটা দ্বিতীয়টার ক্ষেত্রে, একটা উপরে একটা নিচে নিয়েছি। 3 নম্বরের ক্ষেত্রে কি করছি, প্রথমটা আবার 1 পিক্সেল 0 ব্ল্যাক দিয়ে, 4 নম্বরটা -1 দিয়ে ব্ল্যাক দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে যে টেক্সট আমরা ব্যবহার করেছি এখানে সবগুলো ব্ল্যাক, আর লেখা কালারটা কি করেছে এখানে, লেখা কালারটা হচ্ছে যে মানে ইয়েলো রাখা আছে, অর্থাৎ এই যে সায়েন্স হিসেবে ব্যবহার করেছি আমরা, এই যে শ্যাডো হিসেবে না দেখে অনেকটা বর্ডার হিসেবে দেখা যায়, বর্ডারের মতো, এই জন্য কিছু টানা হয়নি, সব দেখো 1 পিক্সেল, আর এখানে দেখো সবগুলো 1 পিক্সেল দেওয়া হয়েছে, 1 পিক্সেল যেখানে 1 পিক্সেল, মানে কি খুব বেশি দূরে যাওয়া হয় নাই, কারণ 2 পিক্সেল 3 পিক্সেল দিলে কি হতো, ছায়া হিসেবে দেখা যেত, তাহলে বর্ডার হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা সিসিস বক্স শ্যাডো দেখব। আমাদের টেক্সটের শ্যাডো শেষ, আমরা টেক্সট শ্যাডো দেখলাম যে আমরা টেক্সট শ্যাডো ব্যবহার করতে পারি, বক্স তৈরি করে বক্স শ্যাডো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, টেক্সট শ্যাডো চাইতে বেশি ব্যবহার করা হয় বক্স শ্যাডো। তো দেখবা বিভিন্ন ইমেজের ক্ষেত্রে ব্যবহার করতেছি, কারণ ওই যে ই কমার্স ওয়েবসাইটে বিভিন্ন মানে প্রোডাক্ট ইমেজগুলো করা আছে, বা এমনিতে ব্লগিং সাইটে ইমেজগুলো আছে, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ইমেজগুলো একটু জেগে থেকে দেখলে ভালো লাগে দেখতে। এই জায়গায় থাকাটা দেখায় কার মাধ্যমে, এই ইয়ের মাধ্যমে, বিভিন্ন ইফেক্ট ইমেজে ব্যবহার করা হয়, ইমেজ জেগে আছে এক সাইডে, হ্যাঁ বিভিন্ন সাইডে সুন্দরভাবে শ্যাডো ব্যবহার করা খুব সহজে করতে পারি। তো চলো আমরা দেখি তাহলে, যারা বক্স ইমেজ সাধারণত ইয়ের ক্ষেত্রে ব্যবহার, এইচপি এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইমেজের ক্ষেত্রে বা কোনো বক্স তৈরি করে সেই বক্সে দেওয়ার জন্য, এদের নাম হচ্ছে বক্স শ্যাডো। আচ্ছা দেখো, CSS box shadow property is used to apply one or more shadows to an element. চলো আমরা দেখি, আমরা একাধিক আগের মতো একাধিক শ্যাডো ব্যবহার করতে পারি একটা বক্সে। স্পেসিফাই হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল শ্যাডো, যেটা তোমাদের বললাম, ইট ইজ simplest use, you only specify horizontal and vertical shadow, the default color of the shadow is currently text color। হ্যাঁ, মানে কারেন্ট যে টেক্সট কালার থাকবে সেটাই হচ্ছে বক্সের কালার থাকবে আর কি, এলিভেশন। কারেন্ট মানে কি বর্তমান, জানো তো, বর্তমান যে টেক্সট কালার থাকবে সেটাই হচ্ছে নেবে কি বক্স হিসেবে। সো আমরা একটা শ্যাডো ব্যবহার করে দিই তাহলে বক্সে, তারপর বক্স তৈরি করে নিতে হবে, ঠিক আছে। সো আমরা প্রথমে বক্স ইমেজে না দিয়ে আমরা একটা বক্স তৈরি করে দিই। মনে করো বক্সের উইড হচ্ছে 300 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল, একটা প্যাডিং দিলাম 15 পিক্সেল, আর একটা মানে বক্সের একটা কালার দিলাম ইয়েলো, তারপর আমরা বক্স শ্যাডো ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা, এটা থাক, আমাদের টেক্সট শ্যাডো থাক। আমরা এখানে
এই সাদ দিই, মানে হরিজন্টাল রো, ঠিক আছে, ভাগ করে দিলাম একটা টান দিয়ে। এখানে আমি একটা দিয়ে দিই, মনে করে দিলাম একটা ডিপ লিখলাম, এটা লিখে দিই। এটাকে চেঞ্জ করে দিই, শো হয়ে গেছে, শ্যাডো হবে, শ্যাডো, টেক্সট শ্যাডো ইফেক্টস ইউজেস। আমি টেক্সট শো ইফেক্টস ইউজে লিখেছিলাম, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো ইফেক্টস ইউজেস, এটা লিখলাম বক্স শ্যাডো ইফেক্ট ইউজেস। আমরা এটাকে দিব আর কি, বক্স শ্যাডো, এই লেখাটাকে দিব আমরা, এটা বক্স শ্যাডো তৈরি করবো, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে গিয়ে এই ডিপটা নিয়ে আমরা ডিজাইন করি। এখানে পেস্ট করলে হবে, লিখলে হবে, একই ব্যাপার। আচ্ছা, এটাকে নিয়ে আমি লিখি উইডথ 300 পিক্সেল, হাইট 100 পিক্সেল, প্যাডিং দিলাম যাতে একটু মানে প্রসারিত হয়, 15 পিক্সেল, একটা 15-20 পিক্সেল দিলে হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার শুধু কালার লিখতে পারো, ইচ্ছা তোমার, কি হলো দিলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে কি ব্যবহার করবো। আচ্ছা, আমরা এটা প্রথমে দেখে আসি কেমন হলো। দেখতেছো এখানে কেমন হয়েছে, বিশাল বড় হয়ে গেছে নাকি, কারণ এটা ম্যাগনিফাই করা আছে 200। আচ্ছা, এত বড় হতো, ঠিক আছে, বক্সটা এত বড় হতো, 100 পিক্সেল। আমি একটু বড় করে দেখাচ্ছি, একদম বড় থাকে। এখন দেখো আমরা যেখানে শ্যাডো ব্যবহার করি, তাহলে কি করবো, জাস্ট আমরা এখানে লিখলাম বক্স শ্যাডো, আগে লিখলাম টেক্সট শ্যাডোকে লিখবো বক্স শ্যাডো লিখলাম। তা আমরা প্রথমে দিই হরিজন্টাল, 10 পিক্সেল দিলাম, তারপর দিলাম হচ্ছে ভার্টিক্যাল 10 পিক্সেল, ঠিক আছে। সেভ করে আমরা একটু রিলোড করে আসি, এই দেখো হয়ে গেছে এটা। হ্যাঁ, তো তোমাদের এটা তো বুঝাইছি আগে ক্লাসে, মানে আগে এতে টেক্সট শ্যাডো বুঝাইছি। আমি ইনস্পেক্ট ইমপ্লিমেন্ট করলাম, যেখানে দেখো লেখা আছে 10 পিক্সেল, এটা যদি আমি কি বাড়াই তাহলে দেখো ডান দিকে বেড়ে যাচ্ছে, মানে এটা হরিজন্টাল, ডানে বামে বাড়ছে, ঠিক আছে। আবার যদি আমি এখানে গিয়ে এইটা বাড়াই, অর্থাৎ পরের ভ্যালুটা বাড়াই, তাহলে কি হবে, উপরে নিচে ভার্টিক্যাল, উপরে নিচে কমবে বাড়বে, যে তোমাদের আগে ক্লাসে অর্থাৎ তোমাদের টেক্সট শ্যাডো দেখানোর সময় করিয়েছেন, এই হলো বিষয়। তো আমরা দেখলাম এটা কিভাবে। এখন দেখো এটা আমি আগের মতোই করতে পারি, অর্থাৎ একটা ব্লার করে দিব, অন্য কালার ব্যবহার করে এগুলো কাজ করতে পারি। চলো এগুলো ব্যবহার করে দেখি আমরা, ঠিক আছে, কেমন লাগে। স্পেসিফাই কালার ফর দ্য শ্যাডো, তো আগের মতো আমরা একটা কালার দিতে পারি, মনে করে গ্রে কালার দিলাম, এখানে গিয়ে বললাম গ্রে কালার, GREY, গ্রে কালার, গ্রে। এবার আমি রিলোড করলে কি হবে, দেখো গ্রে কালার চলে আসছে, শ্যাডোতে বক্সটা গ্রে কালার চলে আসছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাড এ ব্লার ইফেক্ট টু দ্য শ্যাডো, আমরা আগের মতোই সে ব্লার করতে পারি, মানে আফসা করতে পারি। হ্যাঁ, তো চলো কি করে, আমরা আরেকটা ভ্যালু দিলে হয়ে গেল, এখানে আগের মতোই, মানে যে কাজটা তোমাকে শিখিয়েছি আগে ঠিক ওইটার মতোই আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম, এখানে 5, 6, 7 একটা দিলেই হবে। তো দেখ আফসা, কারণ দেখতে ভালো লাগছে দেখো, আর বাস্তব পক্ষে ছায়া মনে হচ্ছে, বাস্তবের পক্ষে কি মনে হচ্ছে, ছায়া মনে হচ্ছে, ছায়া পড়েছে, এই যে সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে দেখি কিন্তু এটা। হ্যাঁ, সুন্দর একটা ছায়া পড়েছে, কারণ এটা হচ্ছে কি ব্লার করার পর সুন্দর লাগছে, কিন্তু ব্লার না করলে, আফসা না করলে ভালো লাগতো না, ছায়া মনে হচ্ছিল না। খুব সুন্দরভাবে মনে হচ্ছে যে এই যে একটা বক্স, এই বক্সের নিচে কি হয়েছে, একটা ছায়া পড়ে গেছে এবং এটা জেগে আছে হচ্ছে সামনে দিকে, দেখতে ভালো লাগছে, কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি।
এবং বক্সগুলো একবারে লেগে না থেকে মনে হচ্ছে যে ওয়েব পেজ উপর দিকে জেগে আছে। এরকম একাধিক যখন আমরা তৈরি করি যে 4-5টা পিকচার থাকবে জেগে জেগে আছে, এটা প্রচুর ব্যবহার করা ওয়েবসাইটের ক্ষেত্রে। এই ধরনের মানে একটু জেগে ওঠা এগুলো আর কি, মানে বিভিন্ন ধরনের অপশানগুলো ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার এরকম আমরা কোনো একটা মানে ছোটো ছোটো দেখাচ্ছি এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বক্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখানে যেটা করতে পারি যে আমরা যে 4টা ব্যবহার করি তাহলে কি হবে দেখো, এখানে 4টা প্রপার্টি যদি ব্যবহার করা তাহলে কি হবে। ধরো এখানে কি গ্রেড ঠিকই আছে, এখানে আরেকটা প্রপার্টি দিলাম, এখানে দেখো 12 পিক্স, তাহলে কি হবে দেখো এই বক্সটা কেমন দেখাবে। এখন দেখো এই যে এই 12 পিক্স ব্যবহার করার পর যেটা করছি দেখো এখানে কি বলছে দেখো, দ্য স্প্রেড প্যারামিটার অফ ডিফাইন্স স্প্রেড রেডিয়াস। হ্যাঁ, a positive value increase the size of the shadow, a negative value decrease the size of the shadow। তো আমরা এখানে একটু রেডিয়াসলি এটা করতে পারি, হ্যাঁ মানে গোলাকৃতি ভাবে এটা করতে পারি। দেখো চারিদিকে কি হয়েছে, অটোমেটিক্যালি বাড়িয়ে দিয়েছে। তো আমরা এখানে 12 পিক্স দিয়েছি, আমি যদি এখানে কম বাড়াই করি তাহলে বুঝতে পারবো। আমি এখানে ক্লিক করলাম এই ডিবে, ক্লিক করার পরে যে 12 পিক্স এখানে যদি কম বাড়া করি তাহলে বুঝতে পারবো আমি যে কি হচ্ছে এখানে। এটা কমিয়ে দিলাম, দেখো চারিদিকে বাড়ছে, দেখছো কে চারিদিকে বাড়ছে কিন্তু রেডিয়াসলি। মাইনাস ভ্যালু হবে কি এটা, হ্যাঁ মাইনাস ভ্যালুটা কমিয়ে দিবে, এটা দেখো কিছু কমিয়ে দিচ্ছে। দেখো এই যে রেডিয়াস মানে চারিদিকে মনে করি এটা যখন 4 নম্বর ভ্যালুটা দিচ্ছেন, 4 নম্বর ভ্যালু দিলে কি চারিদিকে এটা কম বার করছে, উপর দিকে বাড়ছে, এটা এগুলো বিষয়। এটা আমি দেখাচ্ছি যে মানে বেশি বড় না দিয়ে আশা করে দিতে পারি, তাহলে বেশি ভালো লাগবে। তাহলে এখানে 12 পিক্সেল দিয়েছি আমরা। সেট দ্য ইনসেট প্যারামিটার, আমরা ইনসেট প্যারামিটার অ্যাড করলে কি হবে দেখো, আমি এখানে 12 পিক্সেল ভ্যানিশ করে দিই, পরে ইয়া করে দেবো। আমি এখানে গ্রে এর পরে ইনসেট লিখে দিলাম, ইনসেট একটা প্যারামিটার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি হতে পারে দেখো, এখন এটা এরকম আছে, রিলোড করলাম, দেখো ইনসেট করলে উপর দিক থেকে আসতেছে, দেখো এই যে উপর দিক থেকে এই প্যারামিটার চলে আসছে। হ্যাঁ, আর যেটা ইনসেটের বদলে আটটা করি সেটা হচ্ছে আচ্ছা এই যে অ্যাড মাল্টিপল শ্যাডোজ, ওটার যদি মাল্টিপল শ্যাডো আমি অ্যাড করতে চাই আগেরটার মতো এসেছে সেম, ঠিক আমাদের যেমন টেক্সটের ক্ষেত্রে করেছিলাম, যেটার ক্ষেত্রে আমি করতে চাই তাহলে কি হবে দেখো, সরি অর্থাৎ এখানে আমি কি করলাম 5 ক্লিক করে ব্লু মানে প্রথম একটা শ্যাডো, দ্বিতীয় একটা শ্যাডো, 3 নম্বর শ্যাডো এবং ব্লু রেড গ্রিন তিনটে ভিন্ন ভিন্ন শ্যাডো অ্যাড করেছি এখানে, ঠিক আছে। সেভ করে দিলাম। এবার যদি রিলোড করি তাহলে দেখা যাবে দেখো এই যে এর হ্যাঁ প্রথম দেখাচ্ছে কি আসছে এখানে, প্রথম আসছে হচ্ছে ব্লু কালার, তারপর হচ্ছে রেড, তারপরে গ্রিন, পরস্পর যেভাবে দিয়েছে আমরা দেখো এই যে ব্লু আসছে প্রথমটা, রেড আসছে আর গ্রিন আসছে, এলিভেশন পরপর কালারগুলো চলে আসছে নিচে দেখা যাচ্ছে। এইভাবে আমি এভাবে ডিজাইন করতে পারি বিভিন্ন কালার, রেড গ্রিন ব্লু। তারপর কার্ডে একটু দেখাই তোমাদের, যেটা কার্ডে কীভাবে হবে। বেশিরভাগ কার্ড ডিজাইনের করার ক্ষেত্রে আমার ভাববে যে পুরো একটা কার্ড মনে করো, তোমরা একটা কার্ড ডিজাইন করতে হবে প্রথমে আমাদের, তারপর দেখাতে হবে এটা। চলো আমরা একটা কার্ড ডিজাইন করে নিই। তারপর তোমার ভিতরে টেক্সট কার্ড দেখি, ঠিক আছে, তারপর ইমেজ কার্ড দেখবো আমরা। তো উইথ দিল 250 পিক্সেল, হ্যাঁ এটা আমরা করতে পারি উইথ 250 পিক্সেল, ঠিক আছে। আমরা এই বক্সটাতে করতে পারি চাইলে, বা আলাদা একটা নিতে পারি চাইলে, এটা থাক সমস্যা নেই। আমরা এটাকে ডিপ 2 বানালাম, ঠিক আছে।
ক্লাস নিতে পারি, এখানে ক্লাস না করলে ভালো হবে। ডিপ টু নাম দিলাম ডিপ টু, ঠিক আছে, অন্যভাবে করতে পারি। তবে ডিপ টু বানিয়ে যায় ওখানে সিএসএসে নিয়ে গিয়ে এখানে ডিপ টুতে দিলাম। তো যারা ক্লাসে রাখি তাই ডট দিতে হয়, ডট দিলাম, ঠিক আছে। এটা পুরোটাই কপি করলাম, কারণ এটা লাগবে আমার। হ্যাঁ, এখানে চেঞ্জ করে দিই অল্প একটু, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিলাম। এখানে ডাবল চলে আসছে, এখানে সিম্পলটা এখানে ডাবল বাদ দেয়। এখানে হচ্ছে 250 পিক্সেল করে দিলাম, 250। তাহলে হাইটটা একটা মিল থাকতে হবে। হাইটটা না বাড়লে হাইট অটোমেটিকলি হয়ে যাবে, সমস্যা নেই। অটো সমান হাইট নিয়ে নেবে হাইট ব্যবহার না করলে, অর্থাৎ উইথ 250 পিক্সেল, হাইট অটোমেটিকলি 250 পিক্সেল হয়ে যাবে। আচ্ছা, প্যাডিং বাদ দিলাম আমি, প্যাডিং বাদ দিলাম, টেক্সট লাইন সেন্টার করেছি এখানে, সেটাই করে আমরা, সমস্যা নাই। টেক্সট লাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা গেল। আমরা বক্স শর্ট দিয়ে দিই একটা, এই যে এটা বক্স শর্ট ব্যবহার করেছি, এটা RGB কালার দিয়ে একটা দিলেই হবে আর কি তোমাদের এখান থেকে। আমি এটা দিয়েছি কপি করে, এই দেখো একটা বক্স শ্যাডো, এতে RGB কালার দিয়েছি। তুমি সাধারণ আমি আমরা এক্স কালার দিয়ে করতে পারো চাইলে, বা কালারের নাম দিয়ে। এখানে দেখাচ্ছে যে একটা RGB কালার, একটা RGB কালার, সমস্যা নেই। এখন দেখো আমরা এটা, সরি, এখানে দিতে হবে, আমি নিচেটাতে করতেছি। আচ্ছা, আমরা দেখেছি কেমন লাগছে এটা, এর উপরে উঠে আসছে না এটা। আমরা একটা ব্রেক দিয়ে দিই, এখানে ব্রেক ব্যবহার করি। তোমাদের এটা দেখে শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, নিচে আসবো আর কি। বক্স শর্ট, এটাকে মনে করো কার্ড। তো কার্ডের কি থেকে সাধারণত, আচ্ছা কার্ডের আমাদের ইয়েও থাকে, মানে এই যে কার্ড হেডার থাকে, ঠিক আছে। একটা ডিপ দুটো ডিপ দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে। তো ডিপ কার্ড এরা এইভাবে নিয়েছে। হ্যাঁ, এটা কার্ডের মধ্যে হেডার নিয়ে এভাবে করেছে আর কি, মানে ডিজাইন করছে মেনলিটা। হ্যাঁ, এটা কার্ড থাকলো, কার্ডের ভিতরে কার্ড নামে ডিপ আছে, ডিপের ভিতরে একটা ক্লাস হেডার নিয়ে এভাবে করেছে আর কি। আচ্ছা, আমি এরটা আবার দেখাচ্ছে, একটা কন্টেনার নিয়েছে, জানুয়ারি 2021 পি করে দিয়েছে এটা। হ্যাঁ, এর বিষয় মানে দুইটা অংশ করেছে এখানে, একটা পুরো কার্ড নিয়ে, কার্ডের মধ্যে কার্ড হেডার আর কার্ড কন্টেনার বানিয়েছে, মানে একটা ডিজাইন এটা আর কি, ঠিক আছে, তেমন কিছুই না। তো যদি আমি এদের মধ্যে করতে চাই এইভাবে, তাহলে পুরোটা এইভাবে করতে হবে, এখান থেকে। এটা এইচটিএমএল ডিজাইনটা, এটা এইচটিএমএল ডিজাইন। আচ্ছা, এদের এই যে একটা কার্ড ডিপ নিয়েছে, ডিপ নিয়ে ডিপের নাম হচ্ছে কার্ড, দিয়ে কার্ড হেডার মানে হেডের অংশ থাকবে হেডের। হ্যাঁ, আর কার্ড কন্টেইনার যেটা হচ্ছে বডিতে থাকবে, ঠিক আছে। সেগুলো যদি দেখে আসো তাহলে কেমন লাগবে চলো দেখি। আমাদের এখানে এখানে দেখাচ্ছি যে অটোমেটিক্যালি, আচ্ছা আমরা এখানে গিয়ে ইয়ে করে দিই, এটার নাম হচ্ছে, একটা ক্লাস দিয়ে দিই, এটা ক্লাস দিলাম মনে করো ডিপ1, মানে এটার ইফেক্ট ওখানে পড়তেছে। এটা কপি করি, এখানে এসে এটা ডিপ1 দেবে, ডিপ1 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যে ইয়েটা ওখানে যে পাচ্ছি, এখানকার ডিজাইনটা এখানে গিয়ে পাচ্ছি না,
এখানে দিই, এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই হেড ডিজাইন করতে চাই, হেডার অঞ্চল ডিজাইন করতে চাই, H1 যেটা আছে, প্রথমে ডিপ কাটকে এই ডিজাইন দেওয়া হয়েছে, যেটা তোমাদের আগে দেখালাম। অর্থাৎ এই যে ডিপ কাট, শুধু কার্ড নিতে পারি চাইলে, ডিপ ডট কাট কিসের নাম, ক্লাসের নাম, এই ডিজাইন দেওয়া হয়েছে। অর্থাৎ একটা উইডথ 250 পিক্সেল, এটা বক্স শ্যাডো, এই টেক্সট লাইন সেন্টার। আমরা দেখে আসি, এই যে একটা কার্ড মনে করো, ঠিক আছে, 250 পিক্সেল, এটা একটা শ্যাডো দেওয়া হয়েছে, আর টেক্সট লাইন সেন্টার মাঝখানে নাম হয়েছে এটা। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে আমরা ডিপ হেডার নিই, হেডারে কি আছে, ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়েছে, আর লেখার কালার সাদা, প্যাডিং এবং ফন্ট সাইজ দেওয়া হয়েছে। ডিপ হেডার কোনটা আমাদের, এইটা, এই যে ডির মধ্যে একটা হেডার নামের ক্লাস নাম হয়েছে, ঠিক আছে, ক্লাসের মধ্যে এই মধ্যে একটা 1 নিয়েছে আমরা এটা। আমরা এখানে গিয়ে নিব ডিপ হেডার, শুধু হেডার নিলেও কাজ করবে, একই ব্যাপার। হ্যাঁ, যেহেতু এখানে অন্য আর কোনো ইয়ে নাই, এই নামে একই নামে হেডার। আচ্ছা, সেভ করে দিলাম। এখন দেখো এই যে কার্ড গ্রুপের কার্ড যেটা আসছে, হ্যাঁ, এই যে একটা দেখতে হচ্ছে 1 লেখা আছে, আর নিচে জানুয়ারি 2021 আছে, একটা প্যাডিং দিয়ে দিই এখানে, প্যাডিং 10 পিক্সেল দেওয়া আছে না। আচ্ছা, একটা কন্টেনারের প্যাডিং দিয়ে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। যদি কন্টেনার নাও আছে, যার মধ্যে জানুয়ারি 2021 লেখা আছে, হ্যাঁ, এই কন্টেনার নিয়ে এখানে ডিপ কন্টেনার, ডিপ ডট কন্টেইনার, একটা ডিজাইন, কার্ড ডিজাইন মনে করি, কোন ডিজাইন বুটস্ট্র্যাপ এমনি পাওয়া যায়। হ্যাঁ, বুটস্ট্র্যাপে কার্ড কল করলে অটোমেটিক্যালি ডিজাইন চলে আসে, কিন্তু বুটস্ট্র্যাপ শেখানোর দেখাবো এখানে। দেখেন যদি আমি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলাম 10 পিক্সেল, সেভ করলাম, রিলোড করলে একটু ভালো লাগবে দেখতে। যায় দেখো, এটা কার্ড বডি মনে করো, এটা কার্ড হেড দেখাচ্ছে, এটা 1 লেখা আছে এটা, আর এখানে জানুয়ারি 2021, সেটা হচ্ছে যে কন্টেইনার। হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে আমরা কার্ড ডিজাইন করতে পারি। কার্ডে এখানে দেখো অটোমেটিক শ্যাডো চলে আসছে, হ্যাঁ, যে শ্যাডোটা আমরা এখানে ব্যবহার করেছি দেখতে হচ্ছে এই যে এখানে। এগুলো কিছুই না, এগুলো কিছু ডিজাইন আর কি, সেসেস এমনি করতে পারবো এটা। হ্যাঁ, যে একটা এরকম একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে এটাকে ডিজাইন করেছি, উপরে একটা কালার দিয়েছি, একটা কালার দিয়ে একটা কার্ড ডিজাইন করেছি। মেনু সেটা হচ্ছে এই যে কার্ডে দেখো কি দেওয়া আছে, শ্যাডো দেওয়া আছে, শ্যাডোটা হচ্ছে এইটা। এখানে বেশি দেখে কোনো ভয় পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, সেখানে আরজিবি দরকার বেশি লাগতেছে, তুমি এখানে হেক্স কালার ব্যবহার করো, কালার নেম ব্যবহার করো, কোনো সমস্যা নেই। এই হলো বিষয়। কিন্তু পিক্সেল এটা ব্যবহার করি তাহলে কি হয় দেখো, এই যে পিক্সেলে ব্যবহার করি, পিক্সেল লাগবে আমাদের, তো সেটা পিক্সেলে ব্যবহার করি, এই জিনিসটা সেম জিনিস আমরা পিক্সেলে ব্যবহার করবো। হ্যাঁ, পিক্সেলের ক্ষেত্রে কার্ড তৈরি করতে হচ্ছে না, এরকম কার্ড তৈরি করতে হচ্ছে, এটাও একটা পিকচার মনে করো, আমরা পিক্সেল নিয়ে এসছি আমরা, আর এখানে পিক্সেল আছে কি, এখানে এই পিকচারটা ভালো লাগবে না দেখতে, আমি একটু অন্য একটা পিকচার দেখি, আমার আগের ক্লাসগুলো দেখি, 40 নম্বর গ্রেডিয়েন্ট কালার, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ মাল্টিপল ইমেজ, এখানে দেখি পিকচার মনে আছে, ইমেজেস, এখানে অনেক ধরনের পিকচার আছে। আচ্ছা, মনে করে যে এইটা একটা পিকচার, স্কাই লেখা আছে, স্কাই পিএনজি, এটা নিতে পারি, অথবা আমরা এটা নিতে পারি। আচ্ছা, স্কাই পিএনজি নিলাম আমি এখান থেকে, কপি করে আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্ট ফাইলে গেলাম, ইমেজের ভিতরে গেলাম, এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে নামটা কপি করি, কপি করার পরে আমরা এখানে ইমেজ ব্যবহার করবো। হ্যাঁ,
ঠিক এখানে একটা ইমেজ দিব আমরা, একটি ব্যাকটিক ব্যবহার করি এখানে। তিনটা ব্রেক টেক দিয়ে দিলাম, নিচে হবে তাহলে ইমেজটা, যেটা ইমেজটা এমনি নিচে হওয়ার কথা। এসআরসি ইমেজেস ফোল্ডার ভিতরে আসতে আমাদের না, ইমেজেস ফোল্ডার দিলাম, আর ইমেজের নামটা দিতে হবে এখানে, দিয়ে দিলাম। তাহলে ইমেজটার নাম sky.png, sky.png। আচ্ছা, লোড করলে ইমেজটা আমরা দেখতে পাবো, নিচ থেকে দেখতে পাচ্ছ এটা। ইমেজটাকে ছোট করলে ভালো লাগতো, এখানে হাইট দিয়ে দিই, উইড 250 সমান করে দিই, 250 করে দিই, 250 পিক্সেল। ইমেজটা ছোট হয়ে যাবে, এটার মতো হয়ে গেছে, ঠিক এটার মতো বড় হয়ে গেছে। আচ্ছা, এটাকে শ্যাডো ব্যবহার করে আমরা এখন, তাহলে কেমন হয় দেখো। ঠিক আমরা এই যে ইমেজ ট্যাগটা নিলাম, ইমেজ ট্যাগটা এখানে দিয়ে দিলাম, ইমেজ ট্যাগ দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে গিয়ে ইমেজ ট্যাগের ভিতরে এখানে কি করব, জাস্ট আমরা এই জিনিসটা দিয়ে দিতে পারি। এই যে বক্স শ্যাডো আছে না, তুমি যে কোনো দিতে পারো শ্যাডো, আমি আগেরটাই ব্যবহার করে দেখাচ্ছি, যেটা কার্ডে ব্যবহার করেছিলাম। ঠিক আছে, এবার সেভ করলাম, আর কিছুই দিলাম না এখানে, কারণ এখান থেকে আমাদের এই কন্টেন্ট তৈরি করতে হচ্ছে না, বক্স তৈরি করতে হচ্ছে না, হেডার এই কন্টেনারগুলো দিয়ে। ঠিক আছে, জাস্ট কি করছি আমরা এখানে শ্যাডোটা ব্যবহার করবো আর কি, এই জন্য। কারণ রিলোড করলে কি দেখা যায়, এই দেখ হালকা আস্তে একটা শ্যাডো চলে আসছে এইভাবে। হ্যাঁ স্যার, তুমি আরও গাঢ় করতে পারো চাইলে, এগুলো কম বাড়া করে গাঢ় করতে পারো আমরা চাইলে। এখানে ক্লিক করলে ইমেজ দেখতে পাচ্ছি যে এখানে যে হরিজন্টাল 0 দেওয়া আছে, তুমি 1 2 করে বাড়িয়ে এটা করতে পারবা। তাহলে এখানে 1 দেওয়া আছে, এখানে আমি 1 দিয়ে দিলাম, 1 দিলাম। এর আগের চেয়ে একটু আর বেশি চলে আসছে এখানে, কালার সেভ হয়নি না, সেভ তো হয়েছে। সরি, হয়তো কার্ডে চেঞ্জ করে দিচ্ছি, তাই তো বলি আফসা মনে হচ্ছে। আচ্ছা, এখানে 1 দিয়ে দিলাম, আর এখানে 1 দিলাম, স্পেসটা চলে গেছে। এবার আমরা দেখি, আচ্ছা আমরা একটু বাদ দিই, বাদ দিয়ে আমরা ম্যানুয়াল ব্যবহার করি। বক্স শ্যাডো দেখলাম 2px 2px, এখানে দিলাম 5px, এখানে দিলাম গ্রে দিলাম। ঠিক আছে, কত ঝামেলা করতে না গিয়ে ওয়েট দিলাম। এই দেখো আফসা চলে আসছে। এখন তোমাদের দেখিয়ে দিই, যেখানে 2px দিয়েছি আরো বাড়িয়ে দিই, ধরো এখানে 4px করলাম, 4px, এখানে 3px। এবার দেখি আমরা আফসা আসছে, দেখো এটা আরো ভালো করে দুই সাইড থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এটা কম বাড়া করতে বলে দেখাই। এখন সহজে কম বাড়া করতে পারবো আমরা, এই যে দেখো 10px, আর পরেরটা করলে নিচ দিকে বাড়বে। বুঝতে পারছো, উপরে নিচে বেড়ে গেছে। এটা আফসা করে দিই, এটা তাহলে 5px এ গিয়ে আফসা করবে একটু, 7px, 8px, 10px করলাম। এখন তো কিমেজটা হচ্ছে ভেসে আছে উপর দিকে। হ্যাঁ, ডিরেক্টলি এই যে ইমেজটা ওর দিকে ভেসে আছে, জাস্ট অনেক উপরে আছে।
হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজে ইমেজের শ্যাডো ব্যবহার করতে পারি। এটা দিয়ে দিলাম আমি এখন, সরি, আচ্ছা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই যে সুন্দরভাবে ইমেজে দেখাচ্ছে, যে শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, তারপর কিভাবে টেক্সট শ্যাডো ব্যবহার করতে পারি, কিভাবে বক্স শ্যাডো ব্যবহার করতে পারি, হ্যাঁ, আমরা বক্স তৈরি করে, এবং কিভাবে দেখাচ্ছে কার্ডে কিভাবে আমরা শ্যাডো ব্যবহার করতে পারি এবং ইমেজে কিভাবে শ্যাডো ব্যবহার করতে পারি। আমরা জানলাম কিভাবে টেক্সট শ্যাডো এবং বক্স শ্যাডো ব্যবহার করতে হয়। আমরা দুটো প্রপার্টি ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই এভাবে কি করতে পারি, শ্যাডো তৈরি করতে পারি আর কি। তাহলে তোমরা, তোমাদের কাছে ফাইলগুলো পাঠিয়ে দিব, তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো নামের যে প্রপার্টি, এই প্রপার্টির ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, টেক্সট শ্যাডো এবং বক্স শ্যাডোর যে এটা প্রপার্টি ব্যবহারটা। তো এছাড়া আমাদের আর দুটো ক্লাস আসছে যেটা আপলোড করা হয়নি, আমার দুটো ক্লাস তোমাদের আপলোড করে দিব। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।